হ্যালো এভরিওয়ান, আরও একটা উইকেন্ড চলে এলো। তো আজকের যে ব্লগটা খুব স্পেশাল। আজকে আমি যাদের সাথে ঘুরতে যাচ্ছি তারা আমার এক্স কলিগ। আমি একটা স্কুলে চাকরি করি এবং এই যারা যাচ্ছে তাদের সাথে বেশ অনেক বছর আমি কাজ করেছি। তো অনেক দিন বাদে এদের সবার সাথে দেখা হচ্ছে আর যাচ্ছিও একটা খুব স্পেশাল জায়গায়। আর এদের সাথে যেহেতু অনেক বছর কাজ করেছি, এখন সবাই ডিফারেন্ট জায়গায় চলে গেছে, কিন্তু সেই বন্ডটা আমাদের রয়েই গেছে এবং অনেক দিন বাদে সবার সাথে আবার দেখা হচ্ছে একসাথে। আর প্রচুর গল্প, প্রচুর আড্ডা। তো আমি চেষ্টা করব কিছু কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করার, যে আমরা কীরকম ধরনের মজা করি একসাথে দেখা হলে। চলো তোমাদের নিয়ে যাই। ফোন করছি, বাবা ফটো তুলতে দেবে না। তুই আয়, তুই তো আসছিস না ভিডিও। তো আজকে আমাদের ডেস্টিনেশন চলে এলাম। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বুনা ফিলে ক্যাফে। এই জায়গাটা যেহেতু বলছিলাম একটা স্পেশাল জায়গা, এই জায়গাটা হচ্ছে একটা বাড়ি এবং এই বাড়িটা যার, তার নাম হচ্ছে নবমিতা দেবসেন। এবং তোমরা সবাই জানো নবমিতা দেবসেন খুব বিখ্যাত একজন লেখিকা এবং ওনারই আত্মকথাতে এই বাড়িটার কথা প্রচণ্ডভাবে লেখা আছে। বাড়িটার নাম ভালোবাসা। তো সেখানে এই ক্যাফেটা বুনা ফিলে, অ্যাকচুয়ালি বুনা কথাটার মানে হচ্ছে ট্র্যাডিশনাল আর্ট অফ মেকিং কফি, আর ফিলে কথাটার মানে হচ্ছে লাভ অর অবসেশন। মানে যাদের কফির প্রতি খুব ভালোবাসা আছে, অবসেশন আছে, তারা তো ডেফিনেটলি এখানে আসতে পারো। তো আমরাও এসে গেছি এবং এই ক্যাফেটার অদ্ভুত একটা বৈশিষ্ট্য, যেটা আমি বললাম, যেটা নবমিতা দেবসেনের বাড়ি এবং আমরা প্রত্যেকেই জানি উনি বিখ্যাত লেখিকা এবং ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি অমর্ত্য সেনের ওয়াইফ অলসো। তো এই যে বাড়িটার আমি দেখানোর চেষ্টা করছি, যে পেছন বাড়ির অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর, একদম হোয়াইট বেসের ওপর করা। আর যেহেতু পুরনো বাড়ি, 100 বছরের প্রায় কাছাকাছি, তো বাড়িটার মধ্যেই ক্যাফেটা করা। ছোট জায়গাটা, কিন্তু আমার খুব ভালো লেগেছে, অন্যরকম একদম। যতটা পারছি আমি ভেতরটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ আজকে বলেইছিলাম এটা একটা রিউনিয়ন। আমার অনেক দিন বাদে আমার পছন্দের লোকেদের সাথে দেখা হয়েছে, তো গল্পটাই বেশি হবে, হয়তো সেভাবে অত কিছু তোমাদের দেখাতে পারবো না। তবুও একটু ক্যাফেটা আমি দেখানোর চেষ্টা করছি ভেতরটা কীরকম। খুব সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটা। আর সবথেকে পছন্দের জায়গা হচ্ছে আমার এই জায়গাটা পছন্দ হয়েছে, কারণ এটা একদম হোয়াইট বেসের ওপর করা আর কি সুন্দর সুন্দর মানে ডেকোরেশন দিয়ে এই জায়গাটা করা। তো এখানটা তো আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। তো যতটা পারছি তোমাদের একটু দেখালাম, এই আর কি। সবাই হাই করো। যাবে না, হ্যাঁ তোমাদের দেখাবে। যেটা হবে পুরো আলাদাই হবে, কেন ওটা স্যান্ডউইচ তো করা নেই, পুরো আলাদা করে আলাদা করে করে দেবে। শোন না, ওখানে একটা চিকেন। তো চলো এবার গল্প টল্প তো অনেক হলো, ক্যাফেও দেখানো হলো, এবার একটু ফুডের প্রতি নজর দেওয়া যাক। এসেছি যখন খেতে তো হবেই। তো এখানে একটু মেনুটা আমরা দেখার চেষ্টা করছিলাম, যে কি খাবার অর্ডার দেওয়া যায়। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি মেনু কার্ডগুলো, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো কি মেনু কার্ড আছে। তো দেখতে দেখতে আমাদের ফুড চলে এলো। আমরা সবাই ক্যাপুচিনো অর্ডার করেছি, তো সবার জন্যই ক্যাপুচিনো এসে গেছে। তো সবাই এখন ক্যাপুচিনো নিয়ে বসে গেছে। আর আমাদের একজন ম্যাম, উনি মশালা চায় অর্ডার করেছিলেন, তো উনি এখন ওটা প্রিপেয়ার করছেন। আলাদা করে মিল্কটা দেওয়া হয়েছিল, তো সেটাই উনি করছেন। আর এই বুনা ফিলে ক্যাফেটা হচ্ছে অ্যাকচুয়ালি হিন্দুস্তান পার্কে যেখানে পুজোটা হয়, সেই পুজোটাই একদম পাশেই এই ক্যাফেটা। আর সাহা টেক্সটাইলের ঠিক অপোজিটে। আর আমার তো অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক কফি উইদাউট সুগার। তো এরপরে আমাদের যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গার চলে এসছে, সবাই নিতে শুরু করে দিয়েছে। আর যে পরের আইটেমটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে বারবিকিউ চিকেন পিৎজা। তো ফুড তো ভীষণই ভালো ছিল, ফুডের কোয়ালিটি, খাবার দাবার এত ভালো ছিল। তো আজকে দিনটা আমরা খুব এনজয় করেছি এখানে, মানে এই ক্যাফেটা তো খুব ভালো লেগেছে। আর এখানে কিছু ফটো সেশন করে নিচ্ছি এখন। আগেই বললাম জায়গাটা খুব পছন্দ হয়েছে, তো একটু ফটো টটো তো তোলা চাই, সেটাই আমরা করছিলাম। তারপরে আমরা ঠিক করলাম যে এখানে মোটামুটি তো কেটেই গেল সময়টা, তাহলে আমরা আরেকটা কোথাও যাই। তো গাড়ি করে আমরা আরেকটা জায়গায় গেলাম।
এবং এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি বুনাফিলে রোস্টার, মানে বুনাফিলে ক্যাফেরই আরেকটা ব্রাঞ্চ, এবং ঠিক ওখান থেকে জাস্ট 5-6 মিনিট লাগে গাড়ি করে সাউদার্ন এভিনিউতে। এটা হচ্ছে বুনাফিলে রোস্টার, এখানে আমরা পৌঁছে গেছি। আর এই জায়গাটা অনেকটা বড় এরিয়া জুড়ে, আগেরটা যেহেতু একটা বাড়ির মধ্যে ক্যাফেটা ছিল তো একটু ছোট স্পেসটা, আর এই জায়গাটা প্রচণ্ড অনেকটা জায়গা জুড়ে, প্রচুর জায়গা। তো অনেক লোকজন নিয়ে আসার হলে তাহলে এই জায়গাটাই মানে মনে হয় বেশি ভালো হবে, কারণ প্রচুর লোকজন অ্যাকোমোডেট করতে পারবে এই জায়গাটা। তো এই জায়গাটা তো অস্বাভাবিক সুন্দর, মানে এই বাইরের অংশটা একটা অদ্ভুত হেরিটেজ একটা ফিলিং, এই ফোয়ারা, তারপরে এই যে বড় বড় থামগুলো, পিলার্সগুলো, তারপরে এখানে সুন্দর হোয়াইট চেয়ার্সগুলো, এটার ডেকোরেশনটাও আরও সুন্দর, ভীষণ ভালো। আর ভেতরের অংশটাও ভীষণই ভালো। এই যে ভেতরের পোর্শনটা একদম ওপরে একদম আলাদা টাইপের, মনে হচ্ছে একটা পুরনো আমলের জায়গায় আমরা বাড়িতে চলে এসেছি। ভীষণ সুন্দর এই জায়গাটা। তো আমরা সবাই মিলে চলে এসেছি, এখানটায় বসে পড়েছি। আর এখানে প্রত্যেকটা জায়গায় মানে একটা পুরনো একটা আভিজাত্য আছে। এই দেখো একটা গ্রামোফোনের মতোই ব্যাপারটা আছে, মানে প্রত্যেকটা জায়গার মধ্যে একটা পুরনো কিছুর ফিল, মানে একটা ওল্ড হেরিটেজ ফিল আসছে প্রত্যেকটা জায়গাতেই। এটা ভেতরের অংশ। এই পাশেও একটা বসার জায়গা আছে, এখানেও কিছু লোকজন বসেছে। আমরা যে জায়গাটায় বসেছিলাম সেখানে একটা বড় একটা টেবিল ছিল, আর তার চারপাশে প্রচুর চেয়ার, মানে একদম রাউন্ড টেবিল কনফারেন্স নিয়ে আমরা যেরকম বসেছি মনে হচ্ছে। তোকে ইচ্ছা করে আমি আনছি না, ভিডিও করছে। দেখ তোল একবার, কি করছিস কোথায়? কি করার চেষ্টা করছি? প্রতিমা ইমিডিয়েটলি তুই মেডিটেশনে যোগ দে। 40 মিনিট করে মেডিটেশনে তাকাও রাখিনি সন্ধ্যাবে অভিষেকটা ভালোই হয়েছে। আমরা ওখানে ওনার বাড়িটাই গেলাম, আবার এখানটা এসে একটু ভালো লাগে। আমি তো ওই জন্যই বললাম এখানে করে ফটো তো জন্য ভিডিও মিস কিছুই বলছে না, কথা বলছি। কিছুই আছে না, তোর চুলে সব ঢাকা দিয়ে সন্ধ্যা বসো। আমি সুলেখা স্মাইল, পড়াশোনা শুরু। আমি বলে দিচ্ছি কি সুলেখা স্মাইল, চকলেট আছে আমি তো তুলছি না তুলছিল। আর আমরা দুটো ম্যাথ, দুটো বায়োলজি, দুটো বেঙ্গলি, দুটো হিন্দি, ওইভাবে তুলবো একটা ফটো।
দেখতেই পাচ্ছ সবাই কথা বলতে কত ব্যস্ত, তো আজকে ওদের কথাই আমি তোমাদের বেশি শোনাচ্ছি, আমি একটু কমই বলছি। তো আমরা এখন ফুড অর্ডার করতে চলে এসেছি। তো ফুড তো অর্ডার করতে হবে, এসছি যখন এখানে একটু ছোটোখাটো আমরা কিছু খাবো ভেবেছি, ডেজার্টস আইটেমই বেশি খাবো। তো আজকে অর্ডার করেছিলাম ব্রাউনি উইথ চকলেট আইসক্রিম, বিস্কুট চিজ কেক আর নাটি চকলেট ভ্যানিলা। ফুড আইটেম এখানেও খুবই ভালো ছিল। আর এইটা হচ্ছে ওদের ভেতরে একটু ডেকোরটা, যেখানে বিসি সেন জুয়েলার্সের সব জুয়েলারিগুলো ফ্রেম করে রাখা আছে। খুবই সুন্দর একটা জায়গা। সবকটা জায়গায় বিসি সেন জুয়েলারির প্রচুর সোনার গোল্ড জুয়েলারিগুলোকে ওরা একটা ফ্রেম করে রাখার চেষ্টা করেছে। তো মোটামুটি ভালোই লাগছে। আবার সবার গল্প শুরু হয়ে যাচ্ছে। তো আজকে আমরা প্রচুর আনন্দ করলাম। এখানে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু ক্যান্ডিড মোমেন্টের আমাদের ফটো। আর এখানেও ফুড আইটেম খুব ভালো ছিল, ফুড তিনটেই খুব ভালো ছিল, বিশেষ করে নাটি চকলেটটা তো খুবই ভালো ছিল, চিজ কেকটাও ভালো ছিল। তো আমরা এখানে কিছু ফটো শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ এক একটা ফটোতে কমসে কম আমাদের 2-3 শট নিতে হচ্ছে, 3-4 কারণ সবাইকে একসাথে একই টাইমে ফ্রেমে আনা খুব ডিফিকাল্ট। তো ভীষণ মানে সবাই কথা বলতে ব্যস্ত, তো সবাইকে ডাকতে 3-4 শট হয়ে যাচ্ছে প্রত্যেকটা ফটোরই। তো কিছু ফটো এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা দেখো খুবই ভালো লেগেছে আর খুব ভালো কাটলো আজকের দিনটা। লাস্টে আমরা এখান থেকে লেক কালীবাড়িতে গেছিলাম। তো পাশেই লেক কালীবাড়ি, তো আমাদের যে বন্ধু প্রতিমা ও বললো একটু দেখে যেতে, তো খুব ভালো লাগলো। পরের দিন যেহেতু কৌশিকী অমাবস্যা ছিল, তো একটা ভালো দিনেই আমরা মায়ের দর্শন করলাম, তো খুব ভালো কাটলো দিনটা। অভিষেকটা আরে এইটাই একটাই আবার সব একটা। তো দেখতেই পাচ্ছ কারোর কথা শেষ হচ্ছে না। আসলে এতদিন পরে দেখা হয়েছে, মানে যতটুকু কথা বলে নেওয়া যায় সবাই সেটাই চেষ্টা করছে। যাওয়ার সময়ও সবার এত কথা। তো আজকে দিনটা ভীষণ আনন্দের সঙ্গে কাটলো। আবার এরকম একটা দিন আমরা নিয়ে আসার চেষ্টা করব। খুব বেশি মোমেন্টস আমি তোমাদের শেয়ার করতে পারলাম না, কারণ গল্পেই বেশি ব্যস্ত ছিলাম। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর মোটামুটি এইটুকুই আজকের জন্য। আর লাস্টে তোমাদের জন্য বলেন ওই চেরি অন দ্য কেক একটা স্পেশাল ভিডিও আছে, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর আজকের জন্য আমার এইটুকুই রইল। একটা বিশাল দিন, বিশাল মুহূর্ত। এরপরে চেষ্টা করবো আরও বেশি কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করার জন্য। টাটা। প্রাণীর মাঝে মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে।